সংগ্রামী অভিবাদন জানাচ্ছি। আজ থেকে ঠিক 1 বছর আগে 2024 সালের 4 আগস্ট এই শাহবাগ এলাকা ছিল লাখো মানুষের দখলে। দীর্ঘদিন ধরে চলে আসা স্বৈরাচার বিরোধী আন্দোলন বিজয়ের প্রায় দ্বার প্রান্তে পৌঁছেছিল। তার ঠিক একদিন পর সংগঠিত হয়েছিল আরেকটি ঐতিহাসিক গণ অভ্যুত্থান। পালিয়ে গিয়েছিলেন নিষ্ঠুর ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনা। আমাদের জনগণের দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে গণ অভ্যুত্থান নতুন কোনো ঘটনা নয়। আমাদের এই জনপদে 1969 সালে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। তারও আগে 52 সালের 21শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন, সেটাও ছিল আরেকটি গণ অভ্যুত্থান। আমাদের দেশের জনগণ 1971-এ গণ অভ্যুত্থান সংগঠিত করেছে, যে গণ অভ্যুত্থান পরবর্তীতে রূপ নিয়েছিল মহান মুক্তিযুদ্ধে। আমাদের জনগণ সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে আরেকটি গণ অভ্যুত্থান সংগঠিত করেছিল 1990 সালে। 4 ডিসেম্বর 8.5 বছরে ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলনের পরিণতিতে এরশাদ পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। আমাদের দেশে তারপরও স্বৈরাচার ফ্যাসিবাদ বারবার ফিরে এসেছে। আমাদের জনগণ, আমাদের ছাত্র শ্রমিক জনগণ বারবার লড়াই করেছে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য। আমরা গত বছর যে গণ অভ্যুত্থান সংগঠিত করেছি, আমাদের ঐক্যবদ্ধ সংগ্রামের পরিণতিতে যে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়েছি, আমরা চাই আমাদের দেশে আমাদের জনগণের বুকের উপর আবার নতুন করে কোনো ফ্যাসিবাদী শাসন যেন চেপে বসতে না পারে। আমরা চাই আমাদের দেশে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক। আমরা চাই গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে, প্রায় 1,500 মানুষ, তাদের অধিকাংশই এদেশের শ্রমিক, কৃষক, সাধারণ মানুষের সন্তান। যে ছাত্ররা জীবন দিয়েছে তারাও এদেশের শ্রমজীবী পরিবারের সন্তান, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। যে রিক্সাওয়ালারা জীবন দিয়েছে, যে দোকান কর্মচারীরা জীবন দিয়েছে, তারা কিন্তু এমপি মন্ত্রী হওয়ার জন্য জীবন দেয়নি। তারা চেয়েছিল একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, যেখানে কথা বলা যাবে, যেখানে চিৎকার করে নিজের অধিকারের দাবি উত্থাপন করা যাবে। সেরকম একটি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমাদের জনগণ এখনো লড়াই করছে। ফ্যাসিবাদ মুক্ত, মৌলবাদ মুক্ত একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, সেই প্রত্যয় ঘোষণা করে, সেই আশাবাদ ব্যক্ত করে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাদের সবাইকে, বিশেষ করে জাতীয় কবিতা পরিষদকে সংগ্রামী অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।